আহ, ইন্ডিয়ার স্কোয়াডে 5 জন স্পিনার, 8 দলের মধ্যে সবচেয়ে বেশি স্পিনার তারাই নিয়েছে এবং তারা কিন্তু তাদের সবগুলো ম্যাচ দুবাইতেই খেলবে। এদিক দিয়ে চিন্তা করলে একটু সম্ভবত ধারণা পাওয়া যাচ্ছে দুবাইয়ের পিচ হয়তো বা স্পিন সহায়ক হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ার 5 জন স্পিনার, ওরা স্পিন দিয়ে প্ল্যান সাজাতে পারে, বাংলাদেশ আবার পেস নির্ভর হতে পারে বা পেস নিয়ে বেশি কথা হচ্ছে। দুই দল মনে হচ্ছে দুইটা আলাদা কৌশল সাজাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ইন্ডিয়া এখন মানে অনেক অ্যানালাইজ করেছে, হয়তো বা তারা দেখছে যে বাংলাদেশ রিসেন্টলি স্পেসে আগের মতো নাই, তারা এখন অনেক ভালো পেস হ্যান্ডেল করতে পারে। তো ওই দিক থেকে হয়তোবা তারা চেষ্টা করতেছে ডিফারেন্ট মিস্ট্রি স্পিনার বলেন বা রিস্ট স্পিনার, প্রপার তারা স্পিনার দিয়ে হয়তোবা তাদের অ্যাটাকটা হয়তোবা চেষ্টা করবে যে সাজানোর। ভাইয়া, যেহেতু ইন্ডিয়া এখন বুমরা নাই, আপনি বললেন বাংলাদেশ পেস এটাকে ভালো করেছে, বুমরা এই টুর্নামেন্টে নাই, ডু ইউ থিঙ্ক এই টুর্নামেন্টে ভারতের চাইতে বাংলাদেশের পেস অ্যাটাকটাই আসলে আগায় থাকবে? দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে আগানো থাকাটা আসলে এভাবে বলাটা একটু আর্লি, কারণ এখানে ইন্ডিয়ান টিম ভেরি স্ট্রং টিম আমি মনে করি। ওদের ব্যাটিং বোলিং সব থেকে আমরা মনে করতেছি আমাদের টিম আগায় থাকবে, ওরা কিন্তু ভাবতেছে ওদের টিম আগায় থাকবে। ওদের যেসব বোলার আছে, মোহাম্মদ শামি আছে, তারপর হচ্ছে আরো যেসব বোলার গুলো আছে, তারা কিন্তু অনেক অনেক বছর ধরে খেলতেছে। ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামি হাইস্ট উইকেট টেকার হয়েছে। ওই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে ওদের টিমও কিন্তু অনেক ব্যালেন্স টিম। হ্যাঁ, অবভিয়াসলি আমরা চেষ্টা করব আমাদের যে পেস অ্যাটাক আছে, আমরা আমাদের কনফিডেন্স হয়ে যদি খেলতে পারি। যে বোলিং অ্যাটাক আছে বাংলাদেশের, আমি মনে করি এখন অনেক বেটার বোলিং সাইড, পেস অ্যাটাক। আমরা যদি ভালোভাবে ওদেরকে মানে মাঠে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই আমাদের একটা চান্স থাকবে আমরা জেতার। আহ, সু- অবশ্যই চান্স থাকবে, ক্রিকেটের দুই দলেরই অবশ্যই সব সমান চান্স থাকে, কিন্তু যেভাবে ইন্ডিয়া খেলে আসলো ইংল্যান্ডের এগেনস্টে নিজেদের মাটিতে, এবং ইন্ডিয়ার খেলার ধরনেও কিন্তু পরিবর্তন এসেছে, এখন তারা ওডিআইটা অনেকটা টি-20-র আন্দাজে খেলতে চায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়া ওভার অ্যাটাকিং হলে বাংলাদেশের জন্য সুবিধা কিনা ব্যাপারটা? একটু উইকেট পাওয়া যেতে পারে। উম, বলতে পারেন, কারণ ইন্ডিয়ান উইকেট দুবাই উইকেট হয়তো ডিফারেন্ট হতে পারে। ওরা নিজেদের কন্ডিশন, নিজেদের মাঠে আহ, অনেক ডমিনেট করে যে কোনো টিমকে। হয়তো বা দুবাইয়ে ডিফারেন্ট একটা সারফেস হতে পারে ওখানে। আহ, আহ, তারা চেষ্টা করবে যে প্রপার যেভাবে ক্রিকেটিং, মানে 50 ওভারের ম্যাচ হয় এভাবেই, কারণ ওটা একটা বাইল্যাটারাল সিরিজ, এটা কিন্তু একটা বড় ইভেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি, তো সবাই অনেক বেশি ফোকাস থাকে এই ধরনের ইভেন্টে। তো আমার মনে হয় যে যেটা ইন্ডিয়াতে খেলেছে ওটা হয়তো বা এখানে এতটা ইজি হবে না বাংলাদেশের সাথে ওইভাবে এত রান করা। ওভারঅল ভাই, এই যে বাংলাদেশের গ্রুপ, বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আমি জানি বাংলাদেশের জন্য সেমিফাইনালে যাওয়া কঠিন হবে, বাট সম্ভাবনা কি আছে কিনা বা কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন সেমিতে যাওয়ার এই টুর্নামেন্টে? আমি মনে করি না যে কঠিন হবে, কারণ আমরা যদি কঠিন হবে সব ইভেন্টে চিন্তা করি, তাহলে তো আমরা আর কখনোই কাপ নিতে পারবো না। আমাদের তো একটা না একটা জেনারেশনকে কাপ নিতে হবে, তাই না? তো এখন প্রবাবলি থার্ড আর ফিফথ জেনারেশন চলতেছে বাংলাদেশ ক্রিকেটে। আই হোপ এই জেনারেশনে বাংলাদেশ ক্রিকেটের একটা না ভালো কিছু বই আনবে। এবং সেটা আমি চাই যে এই টি-20, এই 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 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তারা মানে ভালো কিছু করবে। কারণ আপনি যদি দেখেন যে মুশফিক, রিয়াদ, এরা যারাই আসে না কেন, হয়তো বা এটা এদের প্রবাবলি শেষ একটা মানে আইসিসি ইভেন্ট হচ্ছে। তো এই জেনারেশন যদি মানে না নিতে পারে, হয়তো বা মানে আমাদের আগেকার যে সিনিয়র প্লেয়াররা, তাদের লাইফে একটা বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি ওখান থেকে তারা বঞ্চিত হবে। তো অ্যাটলিস্ট বাংলাদেশ টিমের এই দুজন প্লেয়ারের জন্য হলেও মানে ভালো কিছু করা উচিত, যে এই এই দুইটা প্লেয়ারকে রেসপেক্ট, তাদের অ্যাচিভমেন্টের চিন্তা করে, যে না, এই ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট সেমি বা ফাইনালে আমরা খেলা চেষ্টা করবো, হার্ড অ্যান্ড সোল ট্রাই করে। আর সেক্ষেত্রে এই গ্রুপ থেকে আপনি কোন দুইটা দলকে সেমিতে দেখছেন? ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ? দেখেন, আমি প্রিটি মাচ শিওর যে নিউজিল্যান্ড টিম সেমিতে খেলবে। কারণ এই টিমটা এমন একটা টিম, কেউ এই টিমকে কখনো প্রেডিক্ট করে না, কিন্তু হুম। আলটিমেটলি তারা সবসময় ফাইনাল খেলে। হ্যাঁ, সো হুম। আমি আগায় রাখবো নিউজিল্যান্ডকে। আমি ইন্ডিয়াকে অবশ্যই আগায় রাখবো। ইন্ডিয়া যে টিম, ডেফিনেটলি ওরা ওরা সেমি খেলবে। অস্ট্রেলিয়া খেলবে। এন্ড আমি চাইবো আমাদের টিম খেলুক, বাংলাদেশ খেলবে।
আর ম্যাচের যদি আসি, ভারত বাংলাদেশ ম্যাচে যেমনটা আপনি বলছেন, আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে আপনি হৃদয়ের আগে জাকেরকে খেলাবেন। নাসুম আর রিশাদ দুজনের মধ্যে হয়তো বা একজন খেলবে, পেসারও চারজনের মধ্যে যে কোনো একজন খেলবে। আপনি কিছু বলতে চান কিনা, মানে কে হতে পারে বা আপনি কি মনে করেন কার খেলা উচিত? উম, নাসুম এবং নাসুম এবং রিশাদের ভেতরে আমি আগায় রাখবো রিশাদকে। কারণ একটা লেগ স্পিনার টিমে থাকলে অবশ্যই আপনার উইকেট টেকিং এর জন্য একটা ভালো অপশন হয়। নাসুম ভালো বলার, কারণ ইন্ডিয়ানরা অনেক ভালো স্পিন খেলে। সো লেফট আর্ম স্পিন আমার কাছে মনে হয় যে ওটা ওদের কাছে এতটা প্রবলেম হবে না, যেটা রিশাদের ক্ষেত্রে হয়তো উইকেট টেকিং, রিশাদ রান দিলেও কিন্তু উইকেট নেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর আপনি আমাকে যদি বলেন যে পেস অ্যাটাক, অবভিয়াসলি তাসকিন, সাকিব এন্ড মুস্তাফিজ। আমি আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি। আর দেশে বাংলাদেশ দল নিজেদের মধ্যে একটা অনুশীলন ম্যাচ খেলেছিল, সেখানে 396 রান করেছে। কিন্তু সেটাকে খুব বেশি মানে এখান থেকে কনফিডেন্স বাংলাদেশ পাবে, বাট আমার প্রশ্ন হলো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দলের ওডিআইতে কত রান করার সামর্থ্য আছে বলে আপনার মনে হয়? বা ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের সাথে জিততে হলে কি ধরনের, কোন মডেলের, কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলা উচিত? ইন্ডিয়ার সাথে ডেফিনেটলি 300+। আর পাকিস্তানের সাথে আই গেস আমি যদি পাকিস্তানের সাথে 280 to 90 করি, আমাদের জেতার সম্ভাবনা আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করি। আপনি তো যুক্ত হবেনই আমাদের সাথে, সামনের এপিসোডগুলোতে আবার কথা হবে আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।